জ্যৈষ্ঠ মাস ও পুরুষোত্তম মাস, অধিক মাস, মল মাস, যাই বলো না কেন, এই মাসে পূজা পাঠের অত্যন্ত মাহাত্ম্য আছে। আমি চলে আসলাম হর হর মহাদেবের মন্দিরে যথারীতি সমস্ত কিছু ফল ফুল দুধ ঘি জল অর্ঘ্য নিয়ে মহাদেবকে এখন আমি অভিষেক করাবো। প্রথমে মা গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, অষ্টদশী মাতা পার্বতী দেবী দুর্গাকে প্রথমে অভিষেক করাবো। তারপরে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাবো, মা সরস্বতী মহাদেব এবং শ্বেত মহাদেব সকলকে আমি অভিষেক করাবো, নন্দী মহারাজ সকলকে অভিষেক করাবো। সবার প্রথমে ভক্তি দেব শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে, তারপরে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী দেবী দুর্গা দশভূজা। এখন তাহলে আমি পূজা পাঠ করবো। সবার শেষে তোমাদের আবার দেখাবো। দেখো এখানে প্রত্যেকেই পূজা পাঠ করতে আসে। এখন অনেক বেজে গেছে, বাড়ির মহাদেবকে এখানে রেখে গেছে, আবার যখন খুশি নিয়ে যাবে। তাই তোমাদের বলবো যে বাড়িতে মহাদেব থাকলে অভিষেক প্রতিদিন করাতে হবে। যদি কোথাও যাও মন্দিরে রেখে যাবে, দেখো মন্দিরে পূজা পাঠ পাবে, কোনো রকম অসুবিধা হবে না। আবার সময় মতো নিয়ে যেতে পারবে। কিন্তু শ্বেত মহাদেব বাড়িতে কখনো রাখবে না, বৈরাগ্যের প্রতীক। তাই শ্বেত মহাদেব কখনো বাড়িতে রাখবে না, মন্দিরে পূজা করা অত্যন্ত শুভ। আমি এখন মহাদেবের মন্দিরে চলে এসেছি, পূজা পাঠ করবো, সেটাই এখন তোমাদের দেখিয়ে দিলাম। জ্যৈষ্ঠ মাস পুরুষোত্তম মাস, ভগবান নিজের নাম দিয়েছে পুরুষোত্তম মাস। এই দেখো, আগেও বলেছি আবারও বলেছি, এটা হচ্ছে স্বামী পাতা, বেল পাতার থেকেও বেশি প্রিয় মহাদেবের। আমার তো গাছে একটা ধুত্র ফুল হয়েছে, দেখো ধুত্র ফুলটা দিয়ে আমি পূজা পাঠ করবো। এই দেখো আমার গাছের ধুত্র ফুল তোমাদের দেখিয়ে দিই। আর বাকি তো সব হয়েছে, চন্দন টন্দন দেখো লাগিয়ে, আমি বেলপাতা চন্দন লাগিয়ে নিয়ে এসেছি। আমি এখন তাহলে তোমাদের পূজা পাঠ করবো, পরে আবার পূজার শেষে তোমাদের দেখাবো। কর্পূর দিয়ে আরতিও করব, ঘণ্টা সহযোগে ঘিয়ের প্রদীপ এনেছি, তেল দিয়ে প্রদীপটা সবসময় আতপ চাল বা কিছু ফুল টুল দিয়ে মন্দিরে বসাবে, সরাসরি মাটিতে বসাবে না। এই রকম সমস্ত ছোটোখাটো নিয়মকানুনগুলো মানো। দেখো মহাদেবের মাথাতে এইখানে একটু অবশ্যই জল দেবে, সবসময় মহাদেবকে ঠান্ডা রাখতে হয়, তাহলে তোমার গৃহ ঠান্ডা থাকবে। এখানেও এক ঘটি জল দিয়ে দিই। দেখো আমার পুজো পাঠ হয়ে গেল, নারকেলও ফাটিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে শ্রীফল। শ্রীফল প্রতি সোমবার একটা করে দিতে পারলে ভালো। যদি সোমবার নাও দিতে পারো, পুরুষোত্তম মাসে অন্তত দাও, চেষ্টা করো। তবে মহাদেবের এরকম কোনো কিছু ব্যাপার নেই যে এটা দিতে হবে ওটা দিতে হবে। সাদা জিনিস যত দেবে তত খুশি হবে। আমি সমস্ত কিছু ধুত্র ফুল, গাছের ফুল দিয়েই আমি পুজো দিয়ে দিলাম। সমস্ত পূজা পাঠ হয়ে গেল। এখন আমি দেখো এই 16 আনার কয়েন একটা মহাদেবের মাথায় ঠেকিয়ে বলতে হবে 16 আনা মনস্কামনা পূর্ণ কর। 16 আনা যেহেতু নেই, আমি 5 টাকার একটা কয়েন দিয়ে মহাদেবকে বলবো আমার পরিবারের এবং সকলের 16 আনা মনস্কামনা পূর্ণ করো। হর হর মহাদেব, সকলের 16 আনা মনস্কামনা পূর্ণ করো। হর হর মহাদেব, সকলের 16 আনা মনস্কামনা পূর্ণ করো। এই 16 আনার মধ্যে সকলের মধ্যে তুমিও আছো, তুমি তাতে কিন্তু বাদ নেই। তাই সকলের জন্যে ঠাকুরের কাছে চাইতে হয়, তাহলেই তুমি কিন্তু পড়ে যাবে। তার মধ্যে তোমার নিজের জন্য চাওয়ার কিচ্ছু নেই, তুমি সকলের জন্য চাও। পরিবারকে ভালো রাখো, সকলকে ভালো রেখো, সকলের মাথায় একটু ঠেকিয়ে দাও এবং 16 আনা মনস্কামনা পূর্ণ করো। মাতা পার্বতী, গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, অশোকাসুন্দরী মাতা পার্বতী 16 আনা মনস্কামনা পূর্ণ করো। সবার কপালে ঠেকাও, ঠেকিয়ে তোমার নিজের কপালে ঠেকাবে, ঠেকিয়ে মহাদেবকে দিয়ে যাবে 16 আনা মনস্কামনা। দেখো এখানে দেবী দুর্গা মাতা পার্বতীও আছে। আমি 16 আনা মনস্কামনা পূর্ণের জন্য দেখো এখানে আমি মাতা পার্বতীর কাছেও আশীর্বাদ চাইছি, 16 আনা মনস্কামনা পূর্ণ করো সকল পরিবারে, প্রত্যেকের কেউ যেন বাদ না যায়, সকলে সুখে শান্তিতে থাকে। এইবার তোমার মাথায় বা কপালে ঠেকাও। দেখো
এইভাবে ঠেকিয়ে প্রণামী বাক্সে দিয়ে দাও। 16 আনা মনস্কামনা পূর্ণ করো বলে। তাহলে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম নন্দী মহারাজ বাসুদেবকে। সকলের আশীর্বাদ নিয়ে নিলাম এবং সকলকে ভালো রেখো এই আমি প্রার্থনা করলাম। যাই হোক, প্রত্যেককে বলবো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকো, সাথে থাকো পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার, বিদায়।